আপনারা যারা টক ভালোবাসেন তাদের জন্য একটা আজকে দুর্দান্ত রেসিপি। টক বলতে কিন্তু আমি চাটনি টকের কথা বলছি না, একদম টক, যেটা সাধারণত রাঢ় বাংলার যারা লোকেরা তারা খেয়ে থাকে। যেমন এই ধরুন মুর্শিদাবাদের কান্দি সংলগ্ন এলাকা এবং বর্ধমান সাইডের লোকজন এবং মেদিনীপুর সাইডের এরা কিন্তু যথেষ্ট টক ভালোবাসে এবং সেটা ভালো করে রান্নাও করে। তাই চটপট আজকে শুরু করি আমরা আমড়ার মুকুলের টক। আমড়া একটা টক জাতীয় ফল, সেটা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমড়ার মুকুলের কি টক হয় এ কথা আমাকে সবাই জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমড়ার মুকুলের টক হয়, আর সেটা দুর্দান্ত খেতে। আর শুধু তাই নয়, আমড়ার মুকুল যেহেতু একদম সবুজ রঙের, তার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং নাইট্রোজেন ভরপুর থাকে, তাই এটা হেলদিও একটা খাবার। তাই যেই রকমই টক করি না কেন, প্রথমেই আমরা একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা, তারপর একটু একটু করে পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে ভেজে নিয়েছি। এরপর কুচিয়ে রাখা একটা আলু, সেটা ভালো মতো দিয়ে একটু মতো সিদ্ধ সিদ্ধ ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমড়ার মুকুলটা দিয়ে ভেজে নিয়েছি। এই দুটো কষানোর পর যথারীতি টমেটো, ক্যাপসিকাম আর ঘরে ছিল একটু মটরশুঁটি, এটাও দিয়ে দিয়েছি, যেহেতু সমস্ত উপকরণ দিয়ে তাই। তারপর সেটা ভালো মতো কষিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিয়ে তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো একটা বাটির মধ্যে পেস্ট করে নিয়ে তার মধ্যে সেটা দিয়ে দিয়েছি। আর বুঝতেই পারছেন, যেহেতু রুমে এসে থাকি তার জন্য এখানে বাটাবাটি সেরকম উপকরণ নেই, একটু কাসুন্দি ছড়িয়ে দিয়েছি। এর জায়গায় আপনারা সর্ষে বাটা দিলে দুর্দান্ত খেতে হবে। আর শেষ পাতে মাছ না হলে কি টক মানায়, তাই প্রথমে ভেজে রাখা একটু চিংড়ি ছিল, সেটা দিয়ে দিয়েছি। এরপর উপযুক্ত জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখলেই আপনার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমড়ার টক।